রিও আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। নিজে হাতে খাইয়ে বড় করা পাখিটা যে আমাদের মধ্যে আর নেই, এইভাবে স্ট্যান্ড লাগিয়ে যে এই গল্পটা তোমাদের সাথে শেয়ার করব, এই ক্ষমতাটা আমার মধ্যে ছিল না। চলো, ঘরের ভেতরে তো রিও ছিল, রিওর খাঁচাটা তো তোমাদের মনেই আছে হয়তো। তো এই যে ব্ল্যাক কালারের যে খাঁচাটা, এটার মধ্যে তো রিও থাকতো, কিন্তু এখন আর রিও নেই এই খাঁচার মধ্যে, রিকি আছে। আমি তোমাদের সাথে শেয়ারও করছিলাম যে রিও আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। তো এই খাঁচাই করে ওকে রেখেছিলাম আমি, সেই গল্পটাই তোমাদের সাথে শেয়ার করছি যে রিও কী করে আমাদেরকে ছেড়ে চলে গেছে। নিজে হাতে খাইয়ে বড় করা পাখিটা যে আমাদের মধ্যে আর নেই, এইভাবে স্ট্যান্ড লাগিয়ে যে এই গল্পটা তোমাদের সাথে শেয়ার করব, এই ক্ষমতাটা আমার মধ্যে ছিল না। সেই কারণে আমি এতদিন তোমাদের সাথে কোনো রকম ভিডিও দিতে পারিনি বা ভিডিও শেয়ারও করছিলাম না। তো অনেকের অনেক প্রশ্ন ছিল, 27 তারিখ জানুয়ারি মাসের সেদিন আমাদেরকে ছেড়ে রিও চলে গেছে। তো আমি রিও চলে যাওয়ার একটা ভিডিও তোমাদের সাথে, ভিডিও বলে ভুল, পোস্ট আমি করেছিলাম, ফটো। তো সেখানে অনেকেই জানতে চেয়েছো যে কি করে রিও আমাদেরকে ছেড়ে চলে গেছে বা কিছু। তো সত্যি বলতে আমার মধ্যে ক্ষমতা ছিল না যে এইভাবে ভিডিও করি। আমার মানে কথা বলতে গেলে আমার চোখ থেকে জল আসছিল, আমি পাখির ভিডিও দিতে পারছিলাম না এতদিন। আমার প্রায় 1 মাসের মতো সময় লেগেছে সেই ডিপ্রেশন থেকে বেরোতে। আমি এতদিন ধরে যে পাখির ভিডিও দেবো সেই রকম মন মানসিকতায় ছিলাম না। তো সেই কারণে আর ভিডিও দেওয়া হয়ে ওঠেনি তোমাদের সাথে। তো এখন অনেকটা ঠিক আছি, বাইরের পরিবেশের সাথে মিশছি। এই হোলিটা গেল আমাদের হিন্দু ধর্মের একটা উৎসব, তোমরা তো জানোই। তো হোলির মধ্যে বাইরে গেলাম না, আমার একটা নাচের ক্লাস আছে, সেই নাচের ক্লাসের মধ্যে একটু ইনভলভ হয়ে গেছি বেশি করে। তো অনেকটা কষ্ট এখন কমে গেছে। তো এখন আমি এই যে সামনে এইভাবে রিওর কথা বলছি, তো আমার মানে বলতে পারছি তোমাদেরকে এই সময়টায়, কিন্তু কিছুদিন আগে আমি এরকম অবস্থায় ছিলাম না যে এইভাবে তোমাদেরকে রিওর গল্প শোনাবো। ঘরে এই খাঁচাটা আমার ঘরে ছিল না, এখন এর মধ্যে রিকি আছে। কেন রিকিকে রেখেছি তোমরা তো জানবাই, আস্তে আস্তে ছোট ভিডিও আসবে, ছোট ভিডিওতে জানবাই যে রিকির তো ফ্যামিলি আছে, ওর একটা বউ আছে, বাচ্চা দিয়েছিল। তো তারপরে ওকে কেন ঘরে এরকম সেপারেট করে রাখতে হয়েছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো সেগুলো ভিডিও আসবে, আমি সেই গল্পে যাচ্ছি না, রিওর গল্পে যাচ্ছি। 27 তারিখ জানুয়ারি মাসের ওই দিন মানে এই দুর্ঘটনাটা হয়, রিও আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে যায়। পাখিটাকে যেদিন আমি এনেছিলাম বাড়িতে, সেদিন থেকে আমার এই ঘরে থাকতো, আমার সাথে বিছানায় থাকতো। আর যখন বড় হলো, একটু উড়তে শিখলো, আমি যখন বাইরে যেতাম তখন এই খাঁচার মধ্যে ওকে রেখে আমি যেতাম। তো জানুয়ারির দিকে তো ঠান্ডা ওয়েদার ছিল, আমরা সবাই জানি। তো একদিন খাবার টাবার দিয়ে এরকম খাঁচার মধ্যে করে প্রায়ই রাখতাম, যে রোদ্রে রাখলে ঘরের মধ্যে তো থাকে, ঘরের মধ্যে তো হাওয়া বাতাস তেমন করে পায় না, তো সেই জন্য আমি বাইরে রাখতাম যে ওখানটায় হাওয়া বাতাস পাবে সেই জন্য। কিন্তু প্রতিদিন আমি ক্লাস করাতে যখন যাই তখন ওকে ঘরে তুলে তারপর যেতাম। কিন্তু সেই দিন কি হয়েছে, আমি ক্লাস করাতে গেছি আর ওকে ঘরে তুলতে ভুলে গেছি, আর এই খাঁচাটা এরকমই বাইরে রাখা ছিল। তো তারপরে আর কি ঘটনাটা ঘটে আমার সাথে। আমার ঘরের দরজা আর এই জায়গাটা যে আলপনাটা দেখছো, এখানে ওকে রেখেছিলাম খাঁচাটা, রিও সমেত, যে রিও এখানে থাকবে। তো সেই কারণে এখানে রেখে আমি চলে গেছিলাম ক্লাস করাতে। তারপরে আর কি ঘটনাটা ঘটে। আমি যেমন প্রতিদিন ক্লাস করাতে যাই আর রাত্রিবেলায় 7টার দিকে বাড়ি ফিরি, তো ওই দিনও আমি এরকমই বাড়ি ফিরলাম। ফিরে আমার ঘরে যে দরজাটা আছে, দরজাটা খুলে ঘরের মধ্যে আমি যখন আসি তখন রিও রিও করে ডাক দিয়ে তারপরে ঘরে ঢুকি। তো যথারীতি আমার যে দরজাটা দেখছো ঘরের, ওই দরজাটা খুলে আমি রিও রিও করে ডাকি, কিন্তু কোনো রকম আওয়াজ পাই না। আমার একটু কেমন সন্দেহ হয়। আর যেহেতু ঠান্ডার দিন সেই কারণে মা হচ্ছে একটা কাপড় দিয়ে ঢেকে রাখে খাঁচাটা। এখন যেমন দেখছো এই যে এই খাঁচাটা ঢাকা, ওই রকম করে ঢাকা ছিল একটা লুঙ্গি দিয়ে, দাঁড়াও, এই যে এই কাপড়টা দিয়ে ঢাকা ছিল। তো আমি দেখছি যে আওয়াজ করছে না, পাখিটা কি হলো। আমি হচ্ছে এইভাবে মানে কাপড়টাকে সরিয়েছি, এই যে জল দেওয়ার জায়গাটা, যে এই কোনায় রিওর মাথাটা পড়ে আছে আর দেহটা নেই খাঁচার মধ্যে, ওর দেহটা নেই, শুধু মাথাটা পড়ে আছে। তো সেই পরিস্থিতিতে আমি মানে আমার কথা বন্ধ হয়ে গেছে, আমি আর কথা বলতে পারছি না। দরজাটা খুলে আমার পাশে আমার কাকাতো বোনের বাড়ি, ওখানে গিয়ে ওকে ডাকলাম। ডেকে আমি দরজার কাছে এসে মানে যখন ফ্যামিলির কোনো সদস্যর কিছু হয়ে যায়, শেষ হয়ে যায়, তখন যে চিৎকার করে কান্নাটা আসে, ঠিক তখন সেই কান্নাটাই আমার চোখ থেকে মানে মুখ থেকে বেরোচ্ছে, তখন সেই কান্নাটাই আমি কাঁদছি। তখন সবাই চলে আসে, রাস্তা দিয়ে যারা যাচ্ছিল সবাই আমাদের বাড়ি ভিড় করে যে কি হয়ে গেল।
কিন্তু আমি কিছুতেই কান্না থামাতে পারছি না। আমি জানি যে ও একটা পাখি হয়, ও নেই আর, কিন্তু আমার থামাতে পারছি না। এবার বলবা যে খাঁচাটা যখন আমার মা ঘরে তুলে রেখেছিল খাঁচাটা, তো আমার মা যখন ঘরে রাখলো তখন এখানে যখন মাথাটা ছিল আর ওর দেহটা ছিল না, মা কেন বুঝতে পারেনি? তো আমার মা চোখে দেখতে পায় না, খুব কম দেখতে পায়, আবছা আবছা ছায়ার মতো দেখতে পায়। সেই কারণে মা বুঝতেই পারেনি যে খাঁচার মধ্যে পাখিটা নেই। আর আমাদের বাড়ি যে অনেক পাখি আছে, সেই জন্য পাখির চিৎকারে মা বুঝতে পারেনি যে খাঁচার মধ্যে পাখি নেই। মায়ের চোখে প্রবলেম আছে, মা দেখতে পায় না, কোনো রকম হাতড়ে হাতড়ে কাজ করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মা খাঁচাটা তুলে রেখেছে। তার মানে যখন বাইরে ছিল খাঁচাটা তখনই কোনো বিড়াল টিড়াল ওকে ধরে খেয়ে নিয়েছে। কিন্তু যখন খেয়েছে তারপরে ওইখানটায় মাথাটা যে কি করে থাকলো আমি জানি না, কতটা কষ্ট পেয়ে ও মারা গেছে। এখন মনে করছি তাও কষ্ট লাগছে, কিন্তু আমি আর কাঁদতে চাই না, সত্যি আমি কাঁদতে চাই না আর। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি প্রায় ডিপ্রেশনে চলে যাওয়ার মতো। তুমি ছোট থেকে কাউকে বড় করছো, তারপরে যদি তুমি যখন পর্দাটা খুলে দেখছো যে ওর শুধু দেহটা নাই মাথাটা পড়ে আছে, তখন তোমার পরিস্থিতি কি হতে পারে। আর বারান্দায় তখন রাত্রেবেলা যেহেতু আমি ভালো করে দেখতে পাইনি, পরে বারান্দায় গিয়ে দেখি পালক পড়ে আছে আর রক্ত। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি খুবই বাজে রকম পরিস্থিতিতে চলে গেছিলাম। আমার ভিডিও, পাখিকে খাবার দেওয়া, সব কিছু থেকে আমি অনেকটা দূরে চলে গেছিলাম। আমার কিছুই ভালো লাগছিল না। 3-4 দিন কান্না করতে করতে আমার দিন চলে গেছে। তো এই কথাগুলো আমি তুলতে চাইনি, কিন্তু আমি দেখছি কমেন্ট প্রচুর আসছে, এখনও অনেকে জিজ্ঞেস করছে, তাই জন্য আমি ভাবলাম একটা লং ভিডিও করে তোমাদেরকে জানাই যে কি হয়েছে। এই ছিল রিওর গল্প। আর আমি তো কোনোদিন আর হ্যান্ড ফিডিং পাখি তুলবো না, কারণ খুব কষ্টের। এখন এখানে আছে বাচ্চাগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব আমি সেল করে দেবো, কোনো পাখি রাখবো না। এখানে যে আওয়াজ হচ্ছিল দেখে আমি ক্যামেরাটা একটু বন্ধ করলাম। ওগুলো সব রিকির বেবি, আর রিকি এখন এই খাঁচার মধ্যে আছে। সব রিকির বেবি, রিকি এখন এই খাঁচাতে আছে। ওরও অনেক সমস্যা হচ্ছিল, তো সেই গল্পগুলো আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। সেই জন্য রিকিকে আমি আলাদা রেখেছি খাঁচার মধ্যে এখানটায়। ও এখন এখানেই আছে আমার ঘরে, আমার কাছে, কারণ আমি রিওকে হারিয়েছি, আমি রিকিকে হারাতে চাই না। যদি রিকির থেকে বেবি না পাই, আমার পাওয়ার দরকার নেই, আমার কোনো রকম ডিম বাচ্চার দরকার নেই যে রিকি করুক। আমার রিকি সুস্থ থাক, ভালো থাক, আমি এটাই চাই। তাই জন্য আমি ওকে ঘরে রেখেছি, আমি ওকে খাঁচা থেকে দূরে করে দিয়েছি। আর ওর বেবিদের 3টে বেবি হয়েছিল, যার মধ্যে একটা বেবি নেই। আর কী করে হলো সবই আমি জানাবো আস্তে আস্তে ভিডিওতে। এই হচ্ছে রিওর গল্প। আমি মনে করলে খুব কষ্ট হয় দেখে মনে করি না। এখন এগুলো নিয়ে আমি খুব ব্যস্ত আছি, থাকতে চাই। আমি রিওকে একটু ভুলতে তো পারবো না আমি জানি, তাও আস্তে আস্তে ওর কথাগুলো না তুলে থাকতে চাই। মনে করলে খুব কষ্ট হয়। তো এই কারণগুলোর জন্য আমি ভিডিও দিতে পারছিলাম না। প্রচুর কিছু হয়েছে বাড়িতে, নতুন ডিম দিয়েছে পাখি, বাচ্চা হয়েছে, তোমরা দেখলেও খুশি হবা যে কোন পাখিগুলো ডিম থেকে বাচ্চা হয়েছে। সব ভিডিও আমি আস্তে আস্তে দেবো, 1-2টো ভিডিও করা আছে। প্রতিদিন যেভাবে ভিডিও দিতাম ওইভাবে যদি ক্লিপগুলো নিয়ে রাখতাম তাহলে তোমরা আনন্দ পেতা। কিন্তু আমার পরিস্থিতি তেমন ছিল না যে আমি প্রতিদিন এরকম ছোটো ছোটো করে ক্লিপ নিয়ে ভিডিও করি। আমার নিজেকে সামলাতেই অনেক দিন লেগে গেছে। এখন অনেকটা ঠিক আছি, তাই ভিডিও করছি। এখন আস্তে আস্তে আবার নতুন করে ভিডিও দেওয়া শুরু করব। তো সবাই পাশে থেকো, সাথে থেকো। চ্যানেলে যারা ভিডিও দেখছো, আমি জানি আমি হোলির ভিডিওটা দিয়েছি, এই জন্য সবাই বলছে যে হোলির ভিডিওটা দিয়েছো, পাখির ভিডিও দেখতে যাচ্ছি, তুমি কেন পাখির ভিডিও দিচ্ছ না? কিন্তু হোলির ভিডিওটা আমার বান্ধবী করেছিল, ওর কাছ থেকে চেয়ে নিয়ে আমি কোনো রকম এডিট করে দিয়েছি। তো পাখির ভিডিও করার মতো আমি অবস্থায় ছিলাম না। এখন ঠিক আছি, অনেকটা ঠিক আছি। আমি এখন আস্তে আস্তে ভিডিও দেব। আসলে বুঝতে সবটাই পারি, কিন্তু কি করব বলো, ভালোবাসার জায়গাটা তো আলাদা রকম, ওই জায়গাটা তো বললেও ভোলার মতো না। তো আমি ওকে ভুলতে পারছিলাম না, এখনও পারিনি। রিও যেখানে থাক, ও যেন নতুন জন্ম খুব ভালো হয়, ও যেন ভালো থাকে, আমি এটাই বলবো। ওর এই যে পাখি জীবন থেকে মুক্তি পেয়েছে, এটাই আমার কাছে সবচেয়ে বড়। ও ভালো থাকুক, তোমরাও ভালো থাকো। এখন দেখা হবে প্রায় প্রতিদিনই নতুন নতুন ভিডিওতে। আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে নতুন নতুন তোমাদেরকে আপডেট দেওয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।